আচ্ছা, আহ বাকিরা কই? বাকিরা জয়েন করতে তো টাইম লাগতেছে, কি ব্যাপার? বাকিরা মনে করছে ক্লাস শেষ। আমারও তাই মনে হচ্ছে, বাট ক্লাস শেষ হলে অবশ্য আমি তো বলার কথা, রাইট? যে ওকে ব্রাদার্স, ক্লাস শেষ, সামথিং হোয়াটএভার। অঞ্জন বিশ্বাস মনে হয় একটু পরে খেয়াল করছে। তৌহিদুল ইসলাম ইজ কামিং ব্যাক। তৌহিদুল ইসলামের অ্যান্সারটাই দিচ্ছি। হ্যাঁ, তৌহিদুল ইসলাম ভাই, সো ওই যে যেটা বলতেছিলাম আপনাকে, হ্যাঁ, যে আপনি যখন অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ বানান, হ্যাঁ, আপনারা দেখবেন যে আপনি মোবাইল ওপেন করলে একটা লোগো দেখতে পান, রাইট? জি। এটা লাইক মোবাইলে যে কোনো অ্যাপের জন্য লোগো থাকে, রাইট? হুম। আপনি কি জানেন এই লোগোটার জন্য লাইক মানে অ্যান্ড্রয়েড অ্যাপে একজন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার সে কিন্তু একটা লোগো দেয় না, অ্যাকচুয়ালি সে চারটা পাঁচটা সাইজ দিয়ে দেয়, বুঝছেন? চারটা পাঁচটা সাইজ এই জন্য দিয়ে দেয় যাতে করে সেই অ্যাপটা সব জায়গায় কাজ করতে পারে, বুঝছেন? আর কিছু ফাইল টাইপ আছে সেগুলো করতে পারে। এই জন্য কি হ্যাঁ, এই জন্য কি ডেভেলপ এই ধরনের কোনো কোড ডেভেলপ করে নাই, বিশেষ করে বা জাভা ও পাইথন দিয়ে, বিশেষ করে জাভা বা পাইথনে, যে একটা লোগো বা একটা ইমেজকে অটোমেটিক তার কাছে একটা ধরনের ইনপুট এখানে আছে, আমার কাছে একটা ইমেজ আছে, বাট সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, সিস্টেমের সাথে সিস্টেম আমার রিকোয়ারমেন্ট চেকের ব্যাপার আছে, হ্যাঁ। হ্যাঁ এটা ম্যাচ করতেছে না। হ্যাঁ, তো এই ম্যাচিং এর জন্য কোনো কোডিংটা ইউজ করা যায় কিনা, যে আমার একটা কোডিং ইউজ করা হলে এত করে রিকোয়ারমেন্ট আছে আর এখানে আমার এক্সিস্টিং আছে, এই এক্সিস্টিং রিকোয়ারমেন্টকে একটু কম্বাইন করার কোনো মিনিমাইজ করে কোনো অটোমেটেড সিস্টেম ডেভেলপ করা হ্যাঁ, যায় এটার কিনা। অনেক সিস্টেম আছে ভাই, হ্যাঁ, এটার অনেক কিছু আছে ইনফ্যাক্ট, কিন্তু এটার জন্য আপনার একজন ভালো ডেভেলপারের সাথে কথা বলতে হবে। আচ্ছা, ভালো না মানে একজন ডেভেলপারের সাথে কথা বলতে হবে, বুঝছেন? এবং ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং আপনি কোন অপারেটিং সিস্টেমে কাজ করতেছেন, অপারেটিং সিস্টেম বলতে কি, ধরেন আপনি অ্যান্ড্রয়েডে কাজ করতেছেন, অ্যাপলে কাজ করতেছেন, নাকি উইন্ডোজে কাজ করতেছেন, লিনাক্সে কাজ করতেছেন, কোন অপারেটিং সিস্টেমে কাজ করতেছেন, বুঝছেন? আর আপনি কোন প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছেন ওইটা সবকিছুর উপর ডিপেন্ড করে, এবং এই জিনিসটা এত সহজ না, হ্যাঁ, এটা আপনি নিজে শিখতে পারবেন বলে আমার মনে হয় না, যেহেতু আপনি প্রোগ্রামার না। এটার জন্য আপনার একজন প্রোগ্রামার হায়ার করা লাগবে। ইনফ্যাক্ট এটা আমি নিজেও ভালো করে জানি না, আমি শুধু অ্যান্ড্রয়েডের ব্যাপারটা জানি, যেহেতু আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়ে কিছুটা কাজ করছি। বাট আদার দেন দ্যাট, এই যে আমি আপনাকেও আমি আপনার আনসার সাথে একটা বিষয় হেল্প আছে, জি। আমি আপনার কাছে একটা বিষয় হেল্প যাচ্ছে, বিষয় হচ্ছে কি আমার ইন ফিউচারে, হ্যাঁ, রিসেন্টলি একটা সিস্টেম ডেভেলপ করতেছি যেখানে আমার এই ধরনের মাল্টি প্লেসমেন্টে বা মাল্টি সিস্টেমের মধ্যে আমার বিষয়টা ডিসপ্লে হওয়া লাগবে। তো এই ক্ষেত্রে একটা বড় ডাটাবেস কাজ করবে এবং স্টোর ডাটাবেস কাজ করবে। এক্ষেত্রে ডেভেলপার যারা আছেন বাংলাদেশে, যে ধরনের রিলেবল কেউ থাকলে কাইন্ডলি আমাকে একটু মেসেজ করতেন, তাহলে আমার খুব ভালো হতো, আমি খুঁজতেছি। কবে লাগবে আপনার এটা? আমার এটা আমি উপর বেস করে প্ল্যানটা নেগোশিয়েট করে প্ল্যান করবো। আমি গভর্নমেন্টে যে প্রজেক্ট জমা দিয়েছি, যদি প্রজেক্ট পাস হয়ে যায়, কারণ আমরা গত মিটিং ছিল আমাদের বিডের সাথে, আমার পার ডিভিশনে আমি 25 লাখ করে ক্লেম করছি থ্রি ডিভিশনকে কভার করতে, যেখানে আমাদের নিজস্ব একটা সার্ভার থাকবে, তার সেই ব্যাকআপ দিয়ে, যাতে করে ডাটাগুলো ধরেন আমি যদি এখন হোস্টিং করি আমার যদি মূল সাইটটা, তখন দেখা যাচ্ছে আমি থার্ড পার্টিকে হোস্টিং করা লাগতেছে। তখন আমার যদি কোনো ডাটার রিকোয়ারমেন্ট দরকার হয়ে পড়ে, কোনো কনফ্লিক্ট রেজ করে, আমি কিন্তু সাপোর্ট দিতে পারবো না ইনস্ট্যান্ট, আমাকে থার্ড পার্টির কাছে ডাটা চাইতে হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা গভর্নমেন্টকে প্রস্তাব করছি, যে সিলেট ডিভিশনের জন্য আমি দেখলাম যে আমার সিলেট ডিভিশনের জন্য 4 লাখ ইউজার আমার আসবে, 4 লাখ ইউজার ডাটা আমার প্রয়োজন এটাকে রিকভারি করা। তখন আমি একটা কোম্পানিকে বললাম 4 লাখ ডাটা রিকভারির জন্য কেমন লাগতে পারে, তারা বললেন যে সার্ভার লাগতে পারে 7 থেকে 8 লক্ষ টাকা ইনিশিয়াল একটা। আমি টার্সিয়ারি ব্যাকআপে যদি যাই সার্ভারে, তখন স্বাভাবিক 3 থেকে 21 লাখ টাকা লাগবে। এভাবে দেখলাম যে 25 লক্ষ টাকা হলে আমি সিলেট কভার করতে পারতাম। এভাবে গভর্নমেন্টকে এখন পয়েন্ট হচ্ছে যে আপনার প্রোগ্রামার কবে লাগবে এটা বলেন, লাইক হোয়াটস দ্য লাইক ওইটা হচ্ছে গিয়ে মানে আমি অ্যাকচুয়ালি ওইটা একটু জানা দরকার। ভাই হ্যাং হয়ে গেছে। কেছে হ্যাং হয়ে গেছে। আচ্ছা, এখন উনি যদি আসতে না পারে তাহলে তোমার সাথে কমিউনিকেট করতে পারবো না। নেক্সট মান্থে সিদ্ধান্ত নেয়, হ্যাঁ নেক্সট মান্থে লাগতে পারে, এরকম আমি বলতে পারছি না, যে এটা একটা অন্য একটা এই অথরিটির উপর ডিপেন্ড করতেছি, আমি আমার নিজের উপর ডিপেন্ড না বিষয়টা নিয়ে। এক্ষেত্রে আমি আপনি কমপ্লিট স্কোর আইডিয়া দিতে পারছি না যে আমাকে নেক্সট মান্থে লাগবে, তবে যে কোনো মুহূর্তে লাগতে পারে, আমাকে এটা কাজ করবোই ইন ফিউচারে যতটুকু সম্ভব আর।
ফান্ড আসলে কাজ শুরু করে দেবো, এই হলো বিষয়। বুঝতে পারছি। তহিদুল ভাই, আমি আপনাকে সাজেশন যেটা দিতে পারি, আপনি ফাইবারে চেক করেন। ফাইবারে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট যারা আছে ওদেরকে আপনি পেয়ে যাবেন। রিভিউ গুলা চেক করেন, রিভিউ গুলা দেখে দেখেন কে ভালো, এন্ড ওইটার মাধ্যমে করেন। আপনি যদি একটু কমের মধ্যে করতে চান তাহলে আরো একটু বেটার আইডিয়া হচ্ছে যে ফ্রিল্যান্সারে যান। হ্যাঁ, ফ্রিল্যান্সারে ছেড়ে দেন, ওইখানে অনেক বেশি অতিরিক্ত কম্পিটিশন থাকে, আপনি আপনার সুবিধা মতো পেয়ে যাবেন। ওকে, আমি বাংলাদেশ। ফ্রিল্যান্সে আমার ফাইবারে আমার অ্যাকাউন্ট আছে বটে, হ্যাঁ আমি অ্যাকাউন্টে কিছু কিছু ইয়া করছি, কিন্তু বিষয় হচ্ছে কি নকিং চেষ্টা করছি, কিন্তু আসলে বিষয় হচ্ছে কি আমার এখানে প্র্যাকটিক্যাল ফিল্ডের লোক থাকতে হবে। আমি তার সাথে তার পাশে যেহেতু আইডিয়াটা আমার ডেভেলপ করবে সেই, ঠিক আছে, তার পাশাপাশি থেকে আমার কাজ করতে হবে। আমি কিন্তু কমপ্লিটলি ফাইবারের মাধ্যমে জিনিসটা পারবো না। হ্যাঁ, আচ্ছা, আমি কতক্ষণ তাকে আপনাকে আমি একটা আইডিয়া শেয়ার করি তহিদুল ভাই। জি, আম, শুনেন, একটা সবসময় চেষ্টা করবেন, আপনি যেহেতু বিজনেস পারসন, হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন যে আপনার কস্ট অবভিয়াসলি কমানোর জন্য। হ্যাঁ, ফ্রিল্যান্সিং ইজ মানে মাচ কস্ট এফিশিয়েন্ট। কিভাবে আপনি আপনাকে বলি, আপনি যদি একটা রেগুলার লোক রাখেন, সে কাজ করলেও আপনার তাকে টাকা দেওয়া লাগবে, সে কাজ না করলেও আপনার টাকা দেওয়া লাগবে, যেটা হয় আর কি। হ্যাঁ, যেদিন কাজ নাই সেদিনের জন্য আপনার তাকে পে করা লাগে, যেদিন কাজ আছে সেদিনও পে করা লাগে। সে কাজ করলে তাকে একটা আপনার কম্পিউটার দেওয়া লাগে, তাকে কাজ করার একটা স্পেস দেওয়া লাগে অফিস নিলে, বুঝছেন? সো কিছু কাজ যেগুলো ওয়ান টাইম, সেগুলো কখনো আর কি আমি সাজেস্ট করবো যে অফিসের জন্য লোক ভাড়া করে করার দরকার না, এগুলো ফ্রিল্যান্স করে দিন। এটা আমার পার্সোনাল সাজেশন, বুঝছেন? কারণ ফ্রিল্যান্সিং আমি আপনার সাজেশনটা অ্যাকসেপ্ট থাকে না। করলাম। জি। এছাড়া এমনি আপনার পার্সোনালি আমি চিনি না এরকম কাউকে। হ্যাঁ, আমি কাউকে চিনি না। একজন ভাইয়া আছে, ওনার সাথে আমি আগে কাজ করতাম, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার। বাট আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন এটা তো এখনো বুঝতে পারতেছি না। আপনি কি করবেন, লাইক ওয়েব ডেভেলপ করবেন আমি নাকি? অ্যান্ড্রয়েড যেহেতু না না একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, ওই অ্যান্ড্রয়েডে অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন নাকি? বাংলাদেশে যেহেতু ব্যবহার অ্যান্ড্রয়েডে। করবেন অ্যান্ড্রয়েডে হবে, কারণ আইওএস বানাই লাভ নাই, বাংলাদেশে আইওএস অ্যান্ড্রয়েড ডেভেলপার সেরকম নাই, ইউজার সেরকম না, নাই। সো ইনিশিয়াল অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট হোক, তারপর ফার্দার দেখা যাক। ইনিশিয়াল অ্যান্ড্রয়েডে চলবে আমার। আচ্ছা ঠিক আছে, ওকে, আমার পরিচিত সেরকম কেউ নাই। আমি যাকে চিনি ওনাকে রেকমেন্ড আমি করবো না, বিকজ উনি অ্যাকচুয়ালি অনেক হাই, মানে উনি আসলে আপনার সিলেট গিয়ে বা আপনার সাথে চাকরি টাকরি করবে এরকম হবে না, বুঝছেন? উনি মানে অনেক উনি করবে না ফার্স্ট অফ অল, আর দ্বিতীয়ত হচ্ছে ওনাকে আমি কমই চিনি অ্যাকচুয়ালি, ওনার সাথে আমি জাস্ট কিছু কাজ করছি। সো সেভাবে রেকমেন্ড করতে যাচ্ছি না, যদি পরে খারাপ হয় তাহলে হয়তো আপনার কষ্ট হইলো, লস হইলো। তার চেয়ে আমি, আমার কাছে সেরকম কিছু নাই। হ্যাঁ, আমি পার্সোনালি কাউকে চিনি না। আপনাকে আমি হাই সাজেশন দিতে পারি যে ভাইয়া ফাইবারে যান, ফাইবারে গিয়ে ওখান থেকে কাউকে হায়ার করেন। অথবা আপনি না, যদি একটু ওটা চাকরি স্টাইলে করতে চান তাহলে আপওয়ার্কে করতে পারেন, এই আর কি। না না ওটা আমার কিন্তু অলরেডি প্ল্যান আছে, কিন্তু আমি একজন পার্মানেন্টলি আমার সাথে একজন বলতে পারেন যে বিজনেস পার্টনারের মতো চাইবো, কারণ আমি যখন আইডিয়াটা শুরু তো করবো তাহলে একটা ইমপ্লিমেন্ট কাজ করবো। করুন না, আপনি লাইক ওই যে ঢাকাতে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো আছে, সফটওয়্যার ডিপার্টমেন্ট যেগুলো আছে, ওইসব ইউনিভার্সিটিকে টার্গেট করে ফেসবুকে একটা মার্কেটিং ক্যাম্পেইন ছাড়েন যে মার্কেট, লুকিং ফর এটা সফটওয়্যার ডেভেলপার, মানে একটা সার্কুলার ছাড়েন, জব ছাড়েন। হ্যাঁ, আমরা তো ক্লাসে শিখছি, আপনি তো মার্কেটিং করেনি। না জব ছাড়ছি, হ্যাঁ মেন্টর জব ছাড়ছি আমি, হ্যাঁ প্রায় 300 মতো অ্যাপ্লিকেশন আসছে, কথা সৈদুল বলছি। ভাই, ওকে, সো জি 300-এর জি মতো অ্যাপ্লিকেশন আসছে। হ্যাঁ, জি তো জি তাহলে জি ওইখান থেকে করে নিতে পারেন আর কি। আমি আমি ওটা ওটা অলরেডি রানিং করছি, কিন্তু আসলে ওদের যে বাংলাদেশের প্রেক্ষাপট যে গ্রাউন্ড, হ্যাঁ তাদের যে বিষয়টা আমার সাথে ম্যাচিং হচ্ছে না, সমস্যার জায়গাতে। যে আমি যে ধরনের ফিল্ড লেভেলে ডাটা নিয়ে আসতেছি এবং যেটা চাচ্ছি, অনেকেই যে বলতেছে না আমি এত জটিল কাজ করতে পারবো না, রিফিউজ করতেছে আমাকে। মানে আমার ওরা বলছে যে কমপ্লিট কাজ কিভাবে করবো, সাহস করতেছে না, এই জায়গায় সমস্যা হচ্ছে আমার। বুঝতে পারছি আমি। আচ্ছা, আসলে এই ব্যাপারে সরাসরি আপনাকে হেল্প করতে পারতেছি না। হ্যাঁ তো ঠিক আছে, ওইটাই আর যদি কি। আমি আপনাকে মাইন্ডে দিলাম, যদি আপনার কখনো নেটের মধ্যে কেউ পড়ে তো কাইন্ডলি সাজেশন দিলে হয়তো আমি বুঝতে পারবো। ওকে, ঠিক আছে ভাইয়া, তো ওইটাই আর কি। হ্যাঁ, আপনার ওনাদের সাথে আপনি ফাইবারে কথা বলতে পারেন। আমার পার্সোনাল সাজেশন এটুকুই, আর এর বাইরে আপাতত আমি যেহেতু কাউকে চিনি না, আমি সাজেস্ট করতে পারতেছি না। আচ্ছা ভাই, ক্লাসে সবাই যদি কেউ চিনেন তাহলে তো অতুল ভাইকে একটু হেল্প করেন, ডেফিনেটলি সাপোর্ট করেন। আর হ্যাঁ, আমার আরেকটা সাজেশন আছে আমাদের লার্নারদের প্রতি, লার্নার যারা আছেন, আমরা এই ক্লাসের বাহিরে আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি। মাঝে মাঝে আমরা গেট টুগেদার করবো ইয়ার মাধ্যমে, আমাদের মেন্টর না থাকলেও চলবে, উনি আসলে ওয়েলকাম। আমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আমাদের যে বিষয়গুলো আছে রিকভারি ক্লাসের মতো, এটা আউট অফ দি শিডিউল। যদি আমাদের লার্নাররা একমত হন তাহলে আমি মনে করি যে কোনো একজন এখানে মনোরঞ্জন বিশ্বাস খুব অ্যাক্টিভ, আমি মনে হয় খুব প্রাণবন্ত দেখতে পাই ক্লাসের মধ্যে, উনি একটা গ্রুপ ক্রিয়েট করে অ্যাড করে এই ক্লাসের বাহিরে, যাতে করে আমরা নিজেদের মধ্যে একটা শেয়ারিং করে নিয়ে কুইজকে আমরা তৈরি করতে পারি।
যে আমার I do agree and like এটার মধ্যে like আমাদের মানে আমাদের তো অলরেডি একটা গ্রুপ আছে, why do you feel যে আমাদের একটা নতুন গ্রুপ দরকার? I'm not so sure. হ্যাঁ আপনি হ্যাঁ যদি ফেসবুক গ্রুপ খুলতে চান I to understand. WhatsApp এ তো আমাদের অলরেডি একটা গ্রুপ আছে, রাইট? আর আমরা হ্যাঁ সবাই হোয়াটসঅ্যাপ অলরেডি একটা অফিসিয়াল কমিউনিকেট করতে গ্রুপ, পারি। এটা তো অফিসিয়াল গ্রুপ। চাচ্ছি না আমরা অফিসিয়াল গ্রুপে এগুলো কথা বললে হয়তো বা আপনার প্রতি প্রশ্ন আসতে পারে যে এখানে এত কথা বলে কেন ছেলেরা। স্বাভাবিক বাংলাদেশে এটা হয় একটু বেশি কই কথা না তো কথা বললে। আমি পার্সোনালি মনে করি আপনারা যদি অফিসিয়াল গ্রুপেই আপনারা যদি বিভিন্ন প্রোগ্রামিং বা ফেসবুকিং নিয়ে আলোচনা করেন, দেখেন পার্সোনালি আমি একটু আপনাকে ইনফর্ম করি, আমার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আপনারা যদি শেয়ার করতে চান আপনাদের কি আইডিয়া, কি নিয়ে কে কাজ করতেছেন, ইভেন বেটার অ্যাকচুয়ালি, ইভেন বেটার আপনারা শিখতেছেন and একজন একজনকে হেল্প করতেছেন। হ্যাঁ, সো এটা আমার পার্সোনাল অপিনিয়ন এন্ড যেহেতু আপনারা সবাই এডাল্ট, আপনাদের সবার লাইক লাইফে আপনাদের ফ্রিডম আছে অবভিয়াসলি, আপনারা যদি সেপারেট গ্রুপ খুলে ফিল করেন ওকে ডেফিনেটলি, এন্ড হয়তো দেখা না যাবে যদি আমিও জয়েন করব। আর যদি অফিসিয়ালি sorry, যদি আমার কথাটা কমপ্লিট করি। জি দ্বিতীয়ত হচ্ছে পার্সোনালি আমি অবশ্য দেখতেছি না যে আমাদের একটা সেপারেট গ্রুপের কি দরকার, যেহেতু আমাদের অলরেডি একটা গ্রুপ আছে and আমরা অলরেডি ওখানে বেশ অ্যাক্টিভ কাইন্ড অফ। ইনফ্যাক্ট আমরা যারা রেগুলারলি ক্লাস করি তারা ছাড়াও বাকিরাও অ্যাক্টিভ। বাকিরা বলতে যারা অলরেডি এখনো রেগুলার ক্লাস করতেছে না, পরে জয়েন করবে, ওরাও কিছু মানে ওরাও হয়তো ওইটার মাধ্যমে জয়েন করে, রাইট? আমরা সো শিওর, এটা আপনাদের ডিসিশন, করলে করেন and আমাকে বললেন, দরকার হলে আমিও জয়েন করলাম। আর আচ্ছা যদি ফিল হয় যে দরকার নাই তাহলে আপাতত বাদ দেই, আপনাদের ডিসিশন বিষয়টা ফাইনাল। হচ্ছে যে আমরা ঠিক আছে স্যার, আমি আপনার একটু সংশয় দিতে চাই। বিষয়টা হচ্ছে গিয়া যে এখানে হয়তো বা আমাদের যারা আছেন অন্য বেশি ছাত্ররা আছেন, আসতে চাইতে পারে কেউ, হচ্ছে আমরা যারা এলটিপি যারা রেজিস্টার স্টুডেন্ট তারা এই গ্রুপে মেম্বার হবে, বাইরে থেকে আমার আনার দরকার নেই। অর্থাৎ আমার বেশি আছে বা অন্য একটা বেশি আছে বা এলটিপিতে অন্য কোনো ডিস্ট্রিক্টে আছে, কি চাচ্ছে আমাদের মানে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স শেয়ার করতে। এই জন্য চাচ্ছি আমি এলইডিপি যারা যারা আমরা প্রজেক্টের মাধ্যমে শিখছি তাদের মধ্যে থেকে একটা আলাদা গ্রুপ, যেখানে সকল ডিস্ট্রিক্ট সব জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম একত্রিত হওয়া, আমরা পরস্পর যে এক্সপিরিয়েন্স শেয়ার করি, এতে করে আমার মনে হয় আমাদের সবাই উপকার হবে। এতে করে অঞ্জন বিশ্বাস আছে আর কামরুল আকাশ কামরুল হাসান, কামরুল হাসানও কিন্তু বেশ মানে সিলেটে বেশ ভালো কাজ করছেন। মানে যদি তারা একসাথে হন তাহলে আমি সাপোর্ট দেবো, একটা গ্রুপ গেট আমি জুম মিটিং এর মাধ্যমে কথা বলবো। আমাদের রেগুলার জুম মিটিং করতে হয় যে আমাদের ওই যে ইজিবি প্রজেক্টের আন্ডারে, যার কারণে যদি আপনারা সবাই একমত হন তাহলে আমরা এই ক্লাসের বাহিরে রিল্যাক্স মুডে রাত্রে 10টা বা মাঝে মাঝে আমরা গেট টুগেদার করবো। আর যদি স্যার সময় দিবেন, যদি সবাই একমত হন তাহলে আমরা করতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা আপনাদের ডিসিশন। দেখুন আপনাদের যদি ভালো ফিল হয় তাহলে করেন, কোনো প্রবলেম নাই। এন্ড যদি অ্যাক্টিভ গ্রুপটা অ্যাক্টিভিটি ভালো থাকে তাহলে ভালো কথা, এটা হলো। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করব এন্ড আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট অলরেডি ওনারা চলে গেছে। আমাদের নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে আরো কিছু জিনিস, আচ্ছা আমি কিন্তু জানেন আপনাদের জন্য ইচ্ছে অনেক বেশি প্ল্যান করে রাখি, বুঝছেন, দেখানোর জন্য। মানে ট্রুথ ইজ আমি আপনাদের জন্য অনেক কিছু প্ল্যান করে রাখি, যেগুলো যেগুলো আমি দেখাবো এবং আমি দেখাচ্ছি, এমন না যে আমি মানে কিছু বাদ দিয়ে যাচ্ছি, বাদ দিচ্ছি না। বাট যেটা হচ্ছে যে আমি ভাবি যে একটা জিনিস দেখাতে আধা ঘন্টা লাগবে, সেই জিনিসটা দেখাতে 1 ঘন্টা লেগে যায়, বুঝছেন। এই হচ্ছে একটা মানে সিচুয়েশন যেটা আমি ফেস করি আপনাদের সাথে, বাট ডোন্ট এটাতে ওয়ারি। ঠিক আছে, এটাতে আমার রিসিভাররা হয় বেশি নিচ্ছে আপনার কাছ থেকে, আপনার যেটা দরকার তার অ্যাসোসিয়েট নলেজটা নিচ্ছে না না, আসলে আপনার কাছ তা না, থেকে, এটা বুঝছেন, হতে আমার পারে। মনে হয় তো হতে বলুন। পারে আমরা হয়তো বা এই যে আননেসেসারি কথা বলতেছি, যে কোনো না না একটা না হতে পারে এখান থেকে। রুজিল ভাই, আমার মনে হয় না ক্লাসে একজনও কখনো আননেসেসারি কথা বলেন। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যেন আমরা ক্লাসে আননেসেসারি কথা কম বলি, আমাদের একটু বেশি বলা উচিত। বিকজ অফ দ্য ফ্যাক্ট যে সারাক্ষণ আপনি প্রফেশনাল জিনিস নিয়ে হলে সোশ্যালাইজিং হয় না, ফ্রেন্ডশিপ হয় না, এন্ড ওগুলো নেসেসারি লাইফে। হ্যাঁ, দ্যাটস নট এ পয়েন্ট। পয়েন্ট হচ্ছে আসলে হয় কি, ওই যখন আমি নিজে চিন্তা করি তখন আমি আমার ব্রেনের মধ্যে হয়তো থিওরিটা জানি দেখে 1 সেকেন্ডের মধ্যে চিন্তা করে ফেলি। বাট যখন হয়তো আপনাদেরকে আমি এক্সপ্লেইন করতে যাই তখন হয়তো আমি বুঝানোর জন্য নানান ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, হয়তো নানান এক্সাম্পল দিতে হয়, আবার আপনাদের কাছ থেকে বুঝতে পারছেন কিনা আপনাদেরকে একটু জিজ্ঞেস করি যে ভাই কি বুঝতে পারছেন, কি অবস্থা, কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। তো ওইগুলো করতে করতে আর কি আমাদের একটা টাইম আমি বলবো যে ইউজ হয়, অ্যাকচুয়ালি ব্যবহার হয়। আই থিঙ্ক বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ইটস গুড অ্যাকচুয়ালি, আপনাদের বোঝার সুবিধার্থেই আমরা কথাগুলো বলি, রাইট? সো ইউজ হয়, এই তো। আম, তো তো এই তো, দেখো এটা খারাপ কিছু না, এটা জাস্ট আপনাদের সাথে মানে একটা শেয়ার করা আর কি, যে আসলে ভাবি অনেক কিছু শিখাবো, তারপর দেখা যাচ্ছে যেটা হয়তো 1 ঘন্টার মধ্যে প্ল্যান করি সেটা 2 ঘন্টা লেগে যায় শিখাইতে, এই আর কি। এন্ড আপনাদের জন্য আমি বাইরে একটা গুড নিউজ দিই, আমি আপনাদের জন্য অনেক কিছু প্ল্যান করে রাখছি, বুঝছেন, এই কোর্সটাতে। লাইক আগামী 3-4 মাসের মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আসলে অনেক কিছু প্ল্যান করে রাখছি, যেগুলো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। ফেসবুক মার্কেটিং তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সবচেয়ে ইজি অ্যান্ড সবচেয়ে সবচেয়ে ইজিটা দিয়ে আমি স্টার্ট করছি।
ইনশাআল্লাহ আমরা লাইক ইভেন বেটার অনেক ইন্টারেস্টিং সব জিনিসপত্র শিখবো আর কি ফিউচারে, হ্যাঁ, and আশা করি আপনাদের কাজেও লাগবে। আচ্ছা, অন দ্যাট নোট আমি আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করে দিচ্ছি গাইজ, আপনাদের সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হবে। এন্ড আপনারা ভালো থাকেন, এন্ড এই তো চিল থাকেন, মজা করেন, গ্রুপ বানাতে চাইলে করেন, সবাই সবার সাথে কমিউনিকেট করেন, দরকার হলে সবাই সবার সাথে ফেসবুকে জয়েন হয়ে যান। আমার আরেকটা ব্যাচ আছে, ওরা সবাই আমার সাথে ফেসবুকে জয়েন হয়ে গেছে অলরেডি, লাইক বলতেছিল স্যার আপনার লিঙ্কটা দিয়ে আমরা ফেসবুকে জয়েন হবো। সো সবাই জয়েন হয়ে গেছে, ওইটার মাধ্যমে সবার সাথে একটা কমিউনিকেশন হওয়া শুরু হয়েছে। আপনারাও দরকার হলে লাইক হয়তো ওইভাবে সবাই জয়েন করা শুরু করে দিন আর কি, হ্যাঁ। এই তো ওকে গাইস, আল্লাহ হাফেজ, বাকিরা তো চলেই জি গেছে। অবশ্যই ভাই, আপনার আইডি লিংকটা আজকে দিয়ে দিবেন। আমি কালকে আসলে গ্রুপের মধ্যে বলছিলাম সবাইকে লিংক দেওয়ার জন্য, আপনি কিন্তু দেন নাই। তাই না, আমি বোধহয় খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, আমার আজকে মনে থাকবে না ভাই, আজকে আমি এখন এই যে আপনার ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে আমি ইমিডিয়েটলি দৌড় দিব, হ্যাঁ, দৌড় দিব একটা কাজে, তারপরে আমার আবার 2টা বাজে ক্লাস আছে আপনাদের আরেকটা ব্যাচের, সো আবার দৌড় দিয়ে আসবো। সো আজকে আমি টাইম পাবো না, বাট ইনশাআল্লাহ আপনাদের সাথে অবভিয়াসলি আপনাদের সাথে কানেক্ট হতে পারলে আমার তো জোশই লাগবে। সো আমরা কানেক্ট তো হবোই, হ্যাঁ, শুনুন না, ওকে ওকে ভাইয়া, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ এভরিবডি। তৌজিল ভাই ভালো থাকেন, কামরুল ভাই ভালো Okay, থাকেন, bye, আহমেদ bye. আহমদ, সৈয়দ আমান্না, আকাশ, টেক কেয়ার।